বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ পরলোক গমন করেছেন। ঢাকার ল্যাবএইড হাসপাতালে মৃত্যু হয়েছে তার, এমনটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ 85 মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। দোয়া করবেন সবাই। শুক্রবার বেলা 3:10 দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ল্যাবএইড হাসপাতালের কর্মকর্তারা। এছাড়াও হাসান আরিফের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। ছাড়াও ভূমি মন্ত্রণালয়ের হাসান আরিফের একান্ত সচিবের দায়িত্বে থাকা মোহাম্মদ নাসির উদ্দিন, তিনি হাসান আলী সাহেব মারা গেছেন। উনি খুবই ডিপলি সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে, তারপরে ওখানে মিরপুর বুদ্ধিজীবীতে দাফন করা হবে। ওখান থেকে উনি কোনো আমরা কোনো প্রস্তুতি ছাড়াই, কোনো ধরনের কোনো ছাড়াই আমরা সরাসরি এখানে এসে পড়ছি। আপনারা দেখে যে এটা উনি নেমে বললেন যে আমি এখনই হাসপাতালে যাব, এবং ওইখান নিশ্চিত করেছেন। ধানমন্ডির 7 নম্বর বাইতুল আমান মসজিদে হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও আগামীকাল বেলা 11টার সময় হাইকোর্ট প্রাঙ্গণেও জানাজা অনুষ্ঠিত হবে। গত 8ই আগস্ট নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ। পরে তাকে ভূমি এবং বেসামরিক বিমান ও পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীও ছিলেন। তিনি 1970 সাল থেকে আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন। তিনি 2001 সালের অক্টোবর থেকে 2005 সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। 2000 হয়েছেন, স্যাডেন হয়েছেন, এবং উনি তখনই আমাদেরকে বললেন যে তো সেই কোর্টের যত বছর কোর্টের বারান্দায় হাঁটি তত বছরের সহকর্মী। আমার অনেক স্মৃতি, কারণ আমি যে প্রতিষ্ঠানে আগে কাজ করতাম সেটার অনেক মামলা উনি করেছেন। 2008 থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টাও ছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। হাসান আরিফ তার কর্মজীবন শুরু করেন 1947 সালে ভারতের পশ্চিম বাংলার কলকাতার হাইকোর্ট থেকে তিনি তার কর্মজীবন শুরু করেন। এরপর 1970 সালে তিনি ঢাকায় চলে আসেন এবং হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। হাসান আরিফ বিভিন্ন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সকল ভেদাভেদ এবং ভুলে মানুষের সাথে কাঁধে কাঁধ মিলাই কাজ করেছেন, সহযোগিতা করেছেন বিভিন্ন কর্মে। সড়ক, জনপথ বিভাগ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ছাড়াও বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম স্টাফ এক্সচেঞ্জ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং গ্রামীণ ফোন বাংলাদেশেও তিনি কাজ করেছেন। এছাড়া তিনি বর্তমানে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কমপ্লেক্সের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপদেষ্টা সহ বিভিন্ন সংগঠনের নেতারা। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অফ কলকাতায়।